আমার দাঁতে পোকা নাই, আমার দাঁত ভালো আছে। না না, আমি দেখতে পাইতেছি তোর দাঁতে পোকা আছে। সিঙ্গা লাগাই গো সিঙ্গা, দাঁতের পোকা খসাই, বাতের বিষ খসাই। সিঙ্গা লাগাই গো সিঙ্গা। না, আজ সকালতে হাইটতে আইতেছি, একটা মক্কেলও পাইতেছি না যে মুরগি বানাবো। আর একটু সামনে যাই, দেখি কোনো মক্কেল পাই নাকি। না পাইলে আবার অন্য গ্রামে যাওয়ানো লাগবে। যাই, সিঙ্গা লাগাই গো সিঙ্গা, সিঙ্গা লাগাই গো সিঙ্গা। ওই তো এখানে একটা আপারে দেখা যায়, ওনারে কাছে যাই, দেখি ওনারে মুরগি বানানো যায় নাকি। বই, ও বই, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। বই, তোর মনে তো দেখি অনেক দুঃখ, তোর সংসারেও তো সুখ নাই। বোন শুন না, তুই আমার কাছ থেকে একটা তদবির নিয়ে দেখ, তোর সংসারে সব অশান্তি দূর হয়ে যাইব, তোর মনেও অনেক খুশি হয়ে পড়বো। হ্যাঁ তো আমার হাত ছেড়ে, আপনি হাঁকাও ফালতু কথা বলবেন না। আমি কোনো তকবির নিব না, আপনি এখান থেকে চলে যান তো, তাড়াতাড়ি যান। নিয়ে না বোন একটা তদবির, অমন করতেছিস কেন? সত্যি বলতেছি আমি, তোর মনে অনেক সুখ শান্তি হইব। আপনার অত সুখ শান্তির প্রয়োজন নাই, আমার সংসারে এমনিই সুখ আছে, আর অনেক সুখের কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে চলে যান তো, চলে যান, তাড়াতাড়ি যান। নিলি না তো, পস্তাবি পস্তাবি, পরে বুঝবি। সিঙ্গা লাগাই গো সিঙ্গা, দাঁতের পোকা খসাই, বাতের বিষ খসাই। সিঙ্গা লাগাই গো সিঙ্গা। ওই তো একটা ভাইয়ের দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বোকা শোকা আছে, দেখি আর এই মুরগা বানানো যায় নাকি। ভাই, ও ভাই, তোর তো দেখি দাঁতে পোকা। আমার দাঁতে পোকা নাই, আমার দাঁত ভালো আছে। না না, আমি দেখতে পাইতেছি তোর দাঁতে পোকা আছে। দাঁড়া, আমি তোর দাঁতে পোকা গুলা বের করে দিচ্ছি, তারপর তুই দেখ তোর দাঁতে পোকা আছে কিনা। না না, আমার দাঁত তো কোনো ব্যবহার করে না, আমার দাঁত ভালোই আছে। আমার আরে দাঁতে পোকা নাই। আছে, কয়েকদিন পর ব্যথা করবে, তখন বুঝবি, তা আগেই করে ফেল। আচ্ছা ঠিক আছে, দেখুন তো। দাঁড়া দাঁড়া, গিলি ছু মন্তর ছু, উত্তরে যা, দক্ষিণে যা, মদিনার পথে ছাড়, ছু মন্তর ছু। যা করা গিলি গিলি ছু মন্তর ছা, উত্তরে যা, দক্ষিণে যা, মদিনার পথে যা, ছু মন্তর ছু। কত বড় একটা পোকা, মার 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 মার, পোকাটার মার মার। মারছি। এবার দেখ, দেখছিস তোর দাঁতে কত বড় একটা পোকা লাগলো। দে এবার আমার কত টাকা দে। টাকা দিতে হবে? হ্যাঁ, এত বড় পোকা বের করে দিলাম, টাকা দিবি না? এই যে 50 টাকা দিলাম। 10 টাকা? 50 টাকা দিয়ে কি হবে? 50 টাকা দিয়ে তো আজকে আজকাল ভালো মতো খাওয়াই যায় না। দে না রে, আমার কাছে টাকা নাই, আর যেটা ছিল আরে দিয়ে দে দিয়েছি। না রে, আমার আমার অনেক দুঃখ কষ্ট, আমার সংসারটা চলতেছে, দে রে। আচ্ছা যখন এত করে বলতেছিস, ধর 200 টাকা আরো দিলাম তোকে, ধর। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোর না একটা জিনিস আছে, এই যে দেখ, এই তাবিজটা নে, এই তাবিজটা তুই তোর সঙ্গে রাখবি, দেখবি তোর সবসময় উন্নতি হবে। আর আমিও দোয়া করে দিলাম তোর উন্নতি হবে। যাই না রে ভাই, জানি আজকে সকাল থেকে আমি অনেক গ্রামে হাঁটছি, কিন্তু কিচ্ছু খাই নাই। আমার আর 100 টাকা দে না রে ভাই, আমার কাছে আর টাকা নাই রে। দে না ভাই, তুই না অনেক ভালো, তুই দেখতে অনেক সুন্দর, দে না রে ভাই আর 100 টাকা। যা ছিল সব দিয়ে দিছি তোকে আমি, আমার কাছে আর কোনো টাকাই নাই। না ভাই, তোর কাছে আসছে, আমি জানি, আমি দেখতে পাইতেছি, কিন্তু তুই দিলাস না, দে না রে, তুই অনেক ভালো। আচ্ছা এত করে যখন বলতেছিস, আচ্ছা নে, আমার কাছে আর 200 টাকা ছিল, এটাও তোকে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই না অনেক বড় হবি, তুই আর অনেক উন্নতি হইব, আমি তোকে দোয়া করে দিলাম। আচ্ছা থাক, আমি এখন যাই, আবার অন্য কোথাও যাই। ঠিক আছে গো।
দেখছেন মানুষের কাছ থেকে কিভাবে মুরগা বানায় টাকা আদায় করতে হয়? না জানলে আমার কাছ থেকে ঠিক শিখেন। এইভাবে মানুষের তারিফ করবেন আর সবার কাছ থেকে আমার মতো 300-400 টাকা লাভ করে চলে আসবেন।